নিরাপত্তার চাদর মুড়িয়ে এই শহরে আসা এক ভোর ৫ আগস্ট। বন্দুক থেকে বিচ্ছুরিত অগ্নিকণা নীরবতা ভাঙে। ছাত্র জনতা আওয়াজ তোলে, বিদায় হ স্বৈরাচার। সেই আওয়াজে কেঁপে ওঠে গণভবনের তখ্ত। বেলা বাড়ে, সেনা কারফিউ ভাঙে, ঢাকার প্রবেশ পথ ধরে জনতার স্রোত। লক্ষণ সেনের মতো পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। ২৪-এর গণ অভ্যুত্থানের দিন আসলে কি ঘটেছিল, চলুন দেখে আসি। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। ৫ আগস্ট, তখনও জানে না কেউ সেদিনের ভোর এসেছে নতুনের কেতন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শুরু হয় শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরতা। অন্যদিকে ঢাকার প্রবেশপথ উত্তরায় জড়ো হওয়া বারুদ কারফিউ ভেঙে রওনা হয় শাহবাগের পথে। শহীদ মিনারে সকাল ১০টায় প্রথম আক্রমণ করে পুলিশ। নেতৃত্বে শাহবাগ থানা ও সংশ্লিষ্ট সার্কেলের পুলিশ কর্মকর্তারা। কারফিউ ভেঙে এখানে অবস্থান নেওয়া মানুষের সংখ্যা ১৫০ কিংবা ২০০, যাদের অধিকাংশই কিশোর তরুণ। কাছ থেকে এরকম নির্বিচারে আক্রমণ চালায় দুই দিক থেকে আসা পুলিশের দুটি দল। এরপর চলে ধরপাকড়। রিকশা করে শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়া দুই যুবককে আটক করা হয় শুধুমাত্র রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব বলার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আশপাশের এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া তখন কার্যত শূন্য। তবুও যখন যাকে দেখেছে পুলিশ তল্লাশি চালিয়েছে, আটক করেছে। থমথমে ঢাবি ক্যাম্পাসে তখন টিপটিপ বৃষ্টি। এর মধ্যে কারফিউ ভেঙে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। উপর থেকে আবার পুলিশ কর্মকর্তাদের কাছে বার্তা আসে তাদের ক্লিয়ার করার। এই বাগবিতণ্ডার এক পর্যায়ে ঝটিকা মিছিল করে ভিসি চত্বরের দিকে চলে যান শিক্ষকরা। আশপাশে তখন মুহুর্মুহুর গুলির আওয়াজ। মূলত লং মার্চ কর্মসূচির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শাহবাগে ঢোকার লক্ষ্য ছিল ছাত্র জনতার। তাদের গতিরোধ করতে রাজধানীর চানখারপুলে নির্বিচারে গুলি চালাতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে একের পর এক লাশ ফেলতে দেখা যায় কিছু পুলিশ সদস্যকে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:30 বা পৌনে 1টা, অর্থাৎ বিপ্লবের মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আগে। এমন পরিস্থিতিতে সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। পৌনে 2টা থেকে শাহবাগ চত্বরের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। কারফিউ ভেঙে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকা লক্ষ লক্ষ ছাত্র জনতা। ঘণ্টাখানেকের মধ্যে লাখো জনতার উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় শাহবাগ চত্বর। এরই মধ্যে খবর আসে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে সারা শহরের মানুষের গন্তব্যে পরিণত হয় শাহবাগ। লেখা হয় এক অনিবার্য বিপ্লব, গণ অভ্যুত্থানের নতুন ইতিহাস, নতুন বাংলাদেশ। নাগরিক নিউজ ডেস্ক।